হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা তোমরা দেখতে চলেছো ইন্ডিয়ান জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম। সেটা হচ্ছে কলকাতাতে অবস্থিত। আর কলকাতাতে এসে সেই মিউজিয়ামটা ভিজিট করছি। আর ভিজিট করার জন্য প্রথমে ঢুকে গেছি আমি ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে। দেখো পিছনে বিল্ডিংটা ইন্ডিয়ান মিউজিয়ামের। আর তোমাদেরকে আজকে ইন্ডিয়ান মিউজিয়াম পুরো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, আর কেমন কী কোথায় কী ভবন আছে সব কিছু ডিসকাশন করবো। আজকে একটু ফর্মাল ড্রেস করে এসেছি, কারণ মিউজিয়ামে এসেছি তো, সেখানে মিউজিয়ামের মতন এডুকেশন লুক। অনেকের এখানকার প্রজেক্ট থাকে, অনেকে স্কুল কলেজ থেকে ভিজিট করতে আসতে পারো এখানে। আর যারা যারা আসছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নাও, কারণ খুব সহজ হয়ে যাবে আসাটা। আর কোথা থেকে আসবে, কীভাবে আসবে, কোন মেট্রো বা কোন বাস আসছে, সব কিছু আজকে ভিডিওতে ডিসকাশন করবো তোমাদের সঙ্গে। ভিডিওটা যেন শেষ পর্যন্ত দেখতে পারো, এন্টারটেনমেন্ট দিতে থাকো। আজকের ইন্ডিয়ান মিউজিয়াম তোমরা ঢোকার সামনেই পেয়ে যাবে এত সুন্দর একটা টিকিট কাউন্টার। টিকিট প্রাইসটা একটু পরে নাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, বাট এরকম সুন্দর টিকিট কাউন্টারতে টিকিট কেটে নিয়ে এই দিক থেকে যারা হেঁটে আসবে তারা পার্ক স্ট্রিটের দিকে চলে যাচ্ছে ওই গাড়িগুলো, আর এই দিকটাতে চলে যাচ্ছে ওই নিউ মার্কেটের দিকে। সামনেই নিউ মার্কেট তোমার, আর তোমরা হেঁটে আসতেই পারো এখানে জাদুঘর ঘুরতে। আর জাদুঘরের গেটটা দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে কীভাবে লোকেশনে আসবে সেটা আমি একটু পরে শেয়ার করছি। আগে জাদুঘরের মধ্যে ঢুকে যাই, ঢুকে গিয়ে দেখি কেমন কী আছে না আছে। ঢুকেই সামনে এরকম একটা সুন্দর জায়গা পাবে। তার আগে সিকিউরিটি কিছু চেক টেক করে ব্যাগ ট্যাগ জমা দিতে হয়, সেগুলো প্রসিডিওরগুলো মানার পরেই এরকম সুন্দর একটা সামনে আঙিনা মানে বারেন্ডা পেয়ে যাবে, খুব সুন্দর একটা। আর সেই বারেন্ডার ভিতর দিয়ে সামনে এগিয়ে গেলেই তোমরা একটা জাদুঘরের মেন পুরো বিল্ডিংটার একটা ভিউটা পাবে। আর এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তো মানে ছবি তোলার ইচ্ছা তো জাগে সবারই, আর একটা ছবি না তুললে ঠিক যেন ভালো লাগে না। তো জাদুঘরের একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে সামনের দিকে যত যাবে তত ভিড় বাড়বে, কারণ তুমি আস্তে আস্তে জাদুঘরের মূল মানে ঘরগুলোর দিকে সামনে যাচ্ছ একটা একটা করে। এবার একটা একটা করে ঘর ভিজিট করবে, আর এক একটা জিনিস দেখবে আনকমন প্রাচীনতম অনেক অনেক পুরনো জিনিস। আর এর ভিতরগুলোই সব জায়গায় ক্যামেরা অ্যালাউ থাকে না। তোমাদের আবারও বলে দিচ্ছি, ক্যামেরা অ্যালাউ থাকে না এখানে, খালি অনলি ফর স্টিল ছবি। তাও স্টিল ছবি অনেক জায়গায় অ্যালাউ নেই। তো আমি প্রত্যেকটা সাইড ঘুরে ঘুরে ভিজিট করছি আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো পুরোনো আর্কিটেকচার কত কী আছে, মানে পুরোনো দিনের শিল্পীকলা। এদিকে তোমাদেরকে ক্যামেরায় ভালো করে দেখালাম, দেখো। আর আমি ঘুরছি তোমাদেরকে দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে এখানকার টিকিট প্রাইসও তোমাদেরকে বলে রাখি, কারণ এখানকার যারা আসতে চাইছো তারা তো টিকিট প্রাইসটা নিয়ে একটা দ্বন্দ্বই থাকবে, কারণ অনলাইনে একটা দেখাবে, নিজেরা একটা ভাববে, আর হবে আর একটা। যাই হোক, আমি যখন আসছিলাম তখন এখানকার যারা বাচ্চাদের ছিল তাদের 20 টাকা করে টিকিট ছিল। যারা একটু বড় মানে অ্যাডাল্ট হয়ে গেছে 18 বছরের উপরে, তাদের টিকিট হয়েছে 75 রুপিস। আর ফোনের জন্য আলাদা 60 টাকা 59 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। যেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি খালি কাটলাম ক্যামেরায় করে, তোমাদেরকে দেখাবো ওই জন্য 59 টাকা ফোনের ক্যামেরার জন্য চার্জ নিল। টোটাল টিকিট হচ্ছে এই যে। এবারে যে কজন আসবে সেই হিসাবে টিকিট করবে। তোমাদের ক্ষেত্রে একটা জানিয়ে রাখি, এখানে যারা আসতে চাইছো তারা কীভাবে আসবে তাদের জন্য আমি একটা ভালো রুট বলে দিই, যাতে তোমরা এখানে সহজেই চলে আসতে পারো। যারা মানে কলকাতাতে আসছো, হাওড়া বা শিয়ালদা থেকে প্রথম রুটটা বলি, তাহলে সুবিধা হবে। আর যারা নিউ টাউনের দিক থেকে আসবে তাদের জন্য রুটটা বলি। আর যারা হাওড়া থেকে আসছো তাদের জন্য বলে রাখি, এখন মেট্রো হয়ে গেছে এসপ্ল্যানেড এসে নামো। মেট্রো স্টেশন থেকে নেবে কিছুটা সামনের দিকে হেঁটে চলে এসো পার্ক স্ট্রিটের দিকে আসতে দেখবে যে ওই পার্ক স্ট্রিট থেকে হেঁটে আসতে সামনে একটা ওভারফ্লো পড়বে। তারপরে দেখবে ওখানেই ওভারফ্লোর পাশেই দেখবে বড় বড় করে লেখা আছে ইন্ডিয়ান মিউজিয়াম। তাও এটা হাওড়া থেকে লোকেশন বলে দিলাম। শিয়ালদা থেকে সেম, চাঁদনির দিকে অনেক গাড়ি আসছে শিয়ালদা থেকে। তো চাঁদনির দিকে গাড়ি ধরে যে কোনো চাঁদনি চক গাড়ি ধরে চলে এসো চাঁদনি, এবং তোমরা নিউ মার্কেট নামতে পারো। নিউ মার্কেটটা পার হয়ে সামনে হাঁটতে নিউ মার্কেটের দিকে সামনে হাঁটতে একদম সোজা চলে এসো তোমরা পার্ক স্ট্রিটের দিকে। আসতেই একদম বাঁ হাতেই ফুটে তোমাকে পড়বে ওই আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম। আর যারা নিউ টাউনের দিক থেকে আসতে চাইছো তারা যেখানে হোক, সামবাজার এসো বা যেখানেই আসো সেখান থেকে মেট্রো ধরে নিলে সব থেকে সুবিধা। আবার ময়দান মেট্রো থেকে নেবে পিছনে আসতে হবে, বা পার্ক স্ট্রিট মেট্রো বা ময়দান মেট্রো, পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেবে পিছনে আসতে হবে, পিছিয়ে আসতে হবে একটু ডান হাতে। যদি ওই দিক থেকে কেউ ধরো ওই সাউথের দিক থেকে আসছো তাদের জন্য বলি পার্ক স্ট্রিট নেবে তোমরা পিছিয়ে চলে আসবে একটু, মানে সামনের দিকে এগিয়ে আসবে। এগিয়ে এসে পার্ক স্ট্রিটটা পার হয়েই দেখবে সামনেই ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়াম, এবং ওখানে পুলিশ কেউ না কেউ থাকবে, তোমরা একবার জিজ্ঞাসা করলে সবাই দেখিয়ে দেবে। খুব সহজ লোকেশান। আর এর মধ্যে অনেকগুলো ভবন আছে, যে ভবনগুলো ভিজিট করে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হবে। এর মধ্যে 6টা-7টা ভবন আছে, সে ভবনগুলো একটা করে ভিজিট করবো আর তোমাদেরকে দেখাবো। যেমন একটা ভবনে ঢুকেছি, এরকম একটা দুটো করে ঢুকতে পুরোটাই আমি ঘুরবো, আর ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। নিচের তলাতে, এই যে নিচের তলাতে ঘুরছি, আর নিচের তলায় পানি ভরারও জায়গা আছে, সেখানে পানি খাওয়ায় যারা চেষ্টা আছে যারা মেটাবে, সেই দেখো পানি ভরছে সবাই এখানে। এই যে
তাছাড়া তোমাদেরকে বলে রাখি উপরের তলায় খুব আরও অনেক কিছু আছে। তো উপরে আস্তে আস্তে আমি উঠে যাব, তারপরে তোমাদেরকে দেখাবো, কিছু ইমেজ দেখাবো আর কিছু ভিডিও দেখাবো। তো সব কিছুই দেখতে থাকো। চলো বন্ধুরা উঠতে শুরু করি সিঁড়ি বেয়ে উপরের দিকে, আর দেখে নিই উপরে গিয়ে কী কী পাওয়া যায়। তার আগে তোমাদেরকে বলে রাখি কবে কবে বন্ধ থাকে আর কবে কবে এই মিউজিয়াম খোলা থাকে। সব দিন সপ্তাহে খোলা থাকে, খালি সোমবার ছাড়া প্রত্যেকটা দিন এখানে খোলা থাকে, আর সোমবার মিউজিয়ামটা বন্ধ থাকে। তোমরা যারা আসতে চাইছো সকাল 10টার মধ্যে চলে আসবে, 10টা থেকে মিউজিয়াম খুলে যাচ্ছে, সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর আমি এখন ঢুকে গেছি একটা সায়েন্টিফিক ঘরে, আর সেই ঘরের ভিতরে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আবারও মাথায় রাখবে তোমরা যারা আসছো, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, এর মধ্যে সময়ের মধ্যে চলে আসতে হবে। আর এখানে আছে কয়েকশো বছরের মিশরের পুরনো মমি থেকে শুরু করে আরও অনেক কিছু, আর দেহ কঙ্কাল লাশ, 400 বছরের কোভেন মোড়া লাশ, আর এখানে আছে জীবজন্তুর অনেক কিছু, হাড়হাড্ডি, বড় বড় হাতির কঙ্কাল থেকে শুরু করে আরও অনেক কিছু। আমি যখন আগের বার এসেছিলাম অনেক বড় একটা মাছের কঙ্কাল দেখেছিলাম, সেটা আমি পাচ্ছি না কোথায় ছিল। তো যাই হোক আমি ঘুরি তোমাদেরকে দেখায় আরও কী কোথায় আছে না আছে। দেখতে পাচ্ছ অনেক অনেক পশু পাখির যেগুলো পুরানো দিনের দেহ, এই দেহগুলো সংরক্ষণ করার জন্য যে খরচাটা হয়, সেই খরচা নেওয়ার জন্যই আমাদের কাছ থেকে এত টিকিট নেয়। আর তোমরা যারা যারা আসবে তাদের মধ্যে তোমরা এইগুলো একটু ভালো করে খুঁটিনাটি করে এক একটা করে দেখতে দেখতে যাবে। আর তোমাদেরকে আবারও বলে রাখি এখানে কিন্তু ভিডিও ক্যামেরা সব জায়গায় অ্যালাউ থাকে না, এখানে অনলি ফটো অ্যালাউ করে, আর সব জায়গায় ভিডিও অ্যালাউ নেই। কিছু কিছু জায়গায় করতে পারো, তোমরা মাঠের দিকটায় করতে পারো, এই দিকটায় করতে পারো, বাট ওই যেখানে মিশনের মমি আছে, পুরনো লাশ আছে, সেখানে তুমি একদম কিছুই করতে পারবে না। সেই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, আর ওই জায়গাটা গেলে তোমার একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, কারণ একদম সামনাসামনি কোনো একটা লাশকে দেখবে চোখ মেলে শুয়ে থাকতে, আর কেমনভাবে সেই ইতিহাসের বইয়ের পাতার ছবিগুলোর মতো লাগবে কিছুটা। আর মিউজিয়ামের দুটো বিল্ডিং, মানে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে আমি ট্রান্সফার করছিলাম, তো আর একটা বিল্ডিং আছে সামনে, সেই বিল্ডিংটা ঢুকে দেখলাম খালি দানা, তারপরে কি শিটস, যত রকমের শিটস আছে, গাছ আছে, সেই সবগুলো একদম প্রাণী, মানে গাছের যে যত রকম ভ্যারাইটিস আছে সব রকম গাছের ফল মূল থেকে শুরু করে অনেক কিছু আছে। আর এই সাইডের বিল্ডিংটাতে মনে হয় নতুন ওপেন হয়েছে, সেজন্য খুব সুন্দর লাগছিলো এই জায়গাটা। আর এই সাইডটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, ওই দিকটা একটু গরম গরম লাগছিল। তো এদিকটাতে ঘুরতে ঘুরতে বেশ ভালোই লাগছিলো, ঘুরলাম, অনেকগুলো গাছের প্রজাতি দেখলাম, এবং বিভিন্ন বিভিন্ন প্রজাতির গাছ, কয়েক হাজার প্রজাতির গাছের বীজ সংরক্ষণ করা হয়েছে এখানে। আর সেগুলো ছাড়াও আরও অনেক কিছু রেখে দিয়েছে, পার্টের অনেক ভ্যারাইটিস, তার মধ্যে পার্ট কত রকমের হয় সব কিছু এখানে দেখিয়ে দিয়েছে। তোমরা যারা যারা মানে অনেকে আমরা পার্ট চিনি, যারা তাদের কাছে কোনো ব্যাপার না, যারা চেনে না তাদের কাছে অনেক ব্যাপার। আর এখানে ফরেনের লোকও আসে, ফরেনের লোকেদের জন্য টিকিট প্রাইস অনেক হাই, অনেক হাই। আর ইন্ডিয়ার কাছে থাকাতে আমাদের অনেক সস্তায় হয়ে যায় ভারতীয় হওয়ার জন্যে। আর আমরা তো একবার ঘুরে আসতেই পারি। আর তোমরা কবে যাচ্ছ প্ল্যান করে নাও ঘুরতে যাওয়ার জন্যে। আর এখানে দেখতে পাচ্ছ একটা কত বড় কঙ্কাল, অনেক বড় অনেক বড় কঙ্কাল। তো এরকম অনেক অনেক কঙ্কাল দেখতে পাবে। আর তারপরে তোমরা পাথর অনেক রকমের, কয়েক হাজার না কয়েক লক্ষ ভ্যারাইটিস পাথর খালি দেখতে পাবে। এক একটা রুমের মধ্যে কয়েকশো ভ্যারাইটিসের পাথর, শামুক ঝিনুক থেকে শুরু করে অনেক কিছু আছে, অনেক কিছু, মানে তোমরা যেটা এক্সপেকটেশন করতে পারবে না, এক্সপেকটেশনের বাইরের জিনিস আছে। তো এখানকার খোলার টাইম, বন্ধের টাইম সব কিছু তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও। আর এরকম ধরনের ব্লগ দেখার জন্য আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের ব্লগ আসতেই থাকে। আমাদের ব্লগটা, কারণ ইন্ডিয়ান মিউজিয়াম ব্লগ, এখানে অনেক কিছু মিসিং আছে, কারণ জায়গায় না আসলে তোমরা বুঝতে পারবে না। যেমন আমার সবথেকে বেশি ভালো লেগেছে একটা মমি দেখলাম, মানে লাশ পড়ে আছে অনেক দিনের, সেখানে ক্যামেরা পুরো নট অ্যালাউ, মানে ফটোও করতে দিল না। তো এরকম অনেক কিছু আছে যেগুলো ক্যামেরা ফটো করতে দেয়নি, আর যেগুলো করতে দিয়েছে সেগুলো করেছি, যেগুলো করতে দেয়নি সেগুলো করিনি। আর সেজন্য খুবই ভালো জায়গা, তোমরা একবার এসে ঘুরে যেতে পারো। আর ফ্যামিলির সঙ্গে আসতে পারো, বন্ধুবান্ধবের সঙ্গে আসতে পারো, স্কুলের বন্ধুবান্ধবের সঙ্গে আসতে পারো, কোনো স্কুল বা কলেজ ট্যুর করতে পারে। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। আজকেরকার ব্লগটা এই পর্যন্তই, আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হবো। মোজ ব্লগের পক্ষ থেকে মোস্তাকিম। আর প্রত্যেকে একটু ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের কাছে, কারণ একসঙ্গে আসতে পারবে তোমরা সবাই। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। বাই অ্যান্ড টেক কেয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ।